বিপাকে ছিল বাংলাদেশ। মাত্র ২৬ রানে হারিয়ে বসে ৬ উইকেট। মনে হচ্ছিল ইনিংস ব্যবধানে হারতে হবে টাইগারদের। ফলোয়ান তো হাতছানি দিয়েই রাখছিল। সেখান থেকে টাইগারদের মান বাঁচায় মেহেদী হাসান মিরাজ আর লিটন কুমার দাস। বিপদে পড়া দলকে শুধু উদ্ধারই করেনি, পাশাপাশি দুজনেই নিজেদের নিয়ে গেছেন ইতিহাসের পাতায়। গড়েছেন এক রেকর্ড পার্টনারশিপ। তবে কি সেই রেকর্ড, জানবো প্রতিবেদনে। অসাধারণ এক টেস্ট ম্যাচের পর যেন নিজেদের চিরাচরিত ক্রিকেট খেলতে শুরু করেছে বাংলাদেশ। অতীতে এসব প্রায়ই দেখা যেত টাইগারদের প্রতিপক্ষকে দ্রুত আটকে দিয়ে শেষ পর্যন্ত ব্যাটিং ব্যর্থতা, আবার বড় সংগ্রহ করে বোলারদের ব্যর্থতা। তেমনই একদিন দেখা গেল পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে। আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে পাকিস্তান। এক উইকেটে সেঞ্চুরি পেরিয়ে যাওয়া দলটাকে গুটিয়ে দেয় ২৭৪ রানে। ৫ উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ। এরকম শুরুর পর দ্বিতীয় দিন শেষ করে উইকেট না হারিয়ে এর প্রতিপক্ষকে দ্রুত আটকে দিয়ে শেষ পর্যন্ত ব্যাটিং ব্যর্থতা, আবার বড় সংগ্রহ করে বোলারদের ব্যর্থতা। তবে তৃতীয় দিনের প্রথম সেশনে এসেই যেন খেই হারিয়ে বসে টাইগাররা। খুররাম শাহজাদের তাণ্ডবে দিশাহারা হয়ে পড়ে বাংলাদেশ। মুমিনুল কিংবা মুশফিক পার নিয়ে দিন ঢাল হয়ে দাঁড়াতে তাতে মাত্র ২৬ রানে ৬ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এরকম ব্যাটিং এর পর তো মনে হচ্ছিলই ইনিংস ফলোঅনে পড়তে যাচ্ছে শান্তর দল, কিন্তু কে ভেবেছিল সেখান থেকে দলকে উদ্ধার করবেন মেহেদী মিরাজ আর লিটন। কেন বাংলাদেশের বর্তমান সময়ের সেরা টেস্ট ব্যাটসম্যান তিনি, সেটা প্রমাণ করলেন আরও একবার। প্রথম টেস্টে দারুণ এক হাফ সেঞ্চুরির পর এদিনও ছিল দারুণ ছন্দে। দুজনের ব্যাটে দলীয় সেঞ্চুরি পেরিয়ে যায় বাংলাদেশ। এখানেই শেষ নয়, তাদের জুটি গিয়ে দাঁড়ায় সেঞ্চুরি পেরিয়ে। প্রথম টেস্টের পর এদিনও দারুণ ব্যাট করেন মিরাজ, তুলে নেন অষ্টম টেস্ট হাফ সেঞ্চুরি। এদিন সাকিবের পর প্রথম কোনো বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ঘরের বাইরে এক ম্যাচে ৫ উইকেট আর হাফ সেঞ্চুরির রেকর্ড গড়লেন মিরাজ। এই মুহূর্তে ৮ নম্বর পজিশনে টেস্ট ক্রিকেটে মিরাজের চেয়ে যে ভালো নেই আর কেউ, সেটা প্রমাণ করলেন তিনি। গত ৫ বছরে ২৫ ইনিংসে ৩০-এর উপরে ব্যাট করেছেন তিনি, রান করেছেন ৭০০-র বেশি। এই পজিশনে তার চেয়ে বেশি গড় বা রান করতে পারেনি কেউ, যদিও শেষ পর্যন্ত তার বেশি দূর যাওয়া হয়নি। সেঞ্চুরি আশা দেখিয়েও হতাশ করেছেন আরেকবার। লিটন যখন সেঞ্চুরির দিকে এগিয়ে যান, মিরাজ তখন থেমে যান। খুররাম শাহর শিকার হয়ে তার ব্যাটে আসে ৭৮ রান। তার বিদায় ভেঙে যায় লিটন আর মিরাজের গড়া ১৬৫ রানের দারুণ এক জুটি। সপ্তম উইকেটে এটা বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ। প্রথম টেস্টে মিরাজ আর মুশফিক মিলে গড়েন ১৯৬ রানের জুটি, যা এ উইকেটে সর্বোচ্চ। এদিকে আরও এক বিরল কীর্তি করেন তারা। মাত্র ২৬ রানে ৬ উইকেট হারিয়ে সবচেয়ে বেশি রানের জুটি গড়লেন দুজন। এর আগে ২০২১-২২ মৌসুমে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ১৮ রানে ৬ উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে এনগ্রোমা বোনার আর জশুয়া ডা সিলভার জুটি ওয়েস্ট ইন্ডিজকে ১০০ রান এনে দিয়েছিল। এবার তার চেয়ে বেশি রান করলেন লিটন আর মিরাজ, আর এই দুজনের কল্যাণে ফলোঅনের হাত থেকে বেঁচে যায় বাংলাদেশ।